অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে এই যে নিয়ে নিলাম। এটা দিয়ে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো পুরো রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই হলো কাঁঠালের বিচিগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার হচ্ছে এগুলোকে সেদ্ধ করে নিব। যেহেতু এগুলো একটু শক্ত থাকে তাই আগে সেদ্ধ করে নিলে রান্নাটা সহজ হয়। আর এখানে আমি নিয়ে নিলাম মুরগির গোশত। তো এবার হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি কি রান্না করতে যাচ্ছি। মুরগি দিয়ে আসলে কাঁঠালের বিচি রান্না করব। এটা আসলে গ্রাম বাংলার একটা জনপ্রিয় খাবার। তো আম্মু মাঝে মাঝে রান্না করে, আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর এজন্য প্রথমে হচ্ছে কড়াইতে তেল, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মশলা কষিয়ে নেব। তো সব মশলা দিয়ে এখানে পানি দিয়ে ভালো করে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। সবাই জানেন মশলা যত কষিয়ে রান্না করব রান্না তত মজা হয়। আর এখানে হচ্ছে লবণ আর রসুন বাটা দিতে হচ্ছে ভুলে গিয়েছিলাম, তাই আবার ভালো করে দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে ভালো করে বারবার করে হচ্ছে ঝোল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে এর মধ্যে একটা মশলা অ্যাড করব। এটা হচ্ছে মা বিশেষ করে মুরগির জন্য বা গরুর গোশের জন্য এই মশলাটা রেডি করেছে। বিভিন্ন ধরনের মশলা দিয়ে একসাথে হচ্ছে গুঁড়ো করে এটা হচ্ছে একটা চাট মশলার মতো তৈরি করেছে, যেটা শুধুমাত্র গোশের জন্য ব্যবহার করি আমরা। বলতে পারেন সিক্রেট রেসিপি। আর এখানে হচ্ছে আমি 2টা তেজপাতা ছিঁড়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর সবগুলো মশলা হচ্ছে কষানোর পরে এখানে মুরগির গোশতটা দিয়ে দেব। এরপর হচ্ছে মুরগির গোশতটা মশলার সাথে ভালো করে আবার কষাবো। মশলা যেহেতু আগেই কষিয়ে নিয়েছি, এরপর হচ্ছে মুরগির গোশতটা কষিয়ে নেব মশলার সাথে। এতে করে মুরগির গোশতটা খেতে অনেক টেস্ট লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে যখন তেল ছেড়ে মাংসের উপরে তেলটা আলাদাভাবে ভেসে আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো খুব পারফেক্টভাবে সুন্দর হয়েছে। এর পর্যায়ে হচ্ছে আমরা হচ্ছে এই যে দারচিনি, তারপর হচ্ছে 2টা লবঙ্গ, 2টা এলাচ এগুলো ছেঁচে ভালো করে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এ পর্যায়ে হচ্ছে আমাদের মাংসটাও কষানো হয়ে গেছে। আর এই যে হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আর তেমন কষানোর দরকার নেই, যেহেতু কাঁঠালের বিচিগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে ভালো করে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই পানিটা একটু বেশি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আস্ত কাঁচামরিচ, এতে ঘ্রাণটা ঝালটা কম বের হয়, ঘ্রাণটা একটু বেশি বের হয়, বেশ ভালো লাগে। তারপর হচ্ছে ঢেকে দিলাম আর একটু পরপর হচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম। তো এক পর্যায়ে যখন রান্নাটা হয়ে যাবে চুলাটা অফ করে দিলাম। আর একদম রান্নার শেষে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এটা দিয়ে দিলাম। এটা দিলে মাংস থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। এখানে আমি হচ্ছে প্লেটে একটু উঠিয়ে নিলাম। আর এখানে হচ্ছে একটা লেবু চিপে নিলাম। লেবু দিয়ে খেতে যে কোনো খাবার অনেক বেশি টেস্ট লাগে, আর আমার তো প্রত্যেক বেলায় লেবু চাই। তো এই তো লেবু চিপে এরপর হচ্ছে ভালো করে মাখিয়ে খাওয়া শুরু করলাম। বিচিগুলো একদম নরম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি, আপনারাও ট্রাই করে দেখবেন।